সকালের খাবার সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে। এরা যে সবাই একসাথে খায় না। অনেক হ্যাপি ফ্যামিলি নাদিমদের। খাবার খেতে খেতে ছোট মা নাদিমকে বলে উঠল, নাদিম, জি ছোট মা। আজ তো অফিস ছুটি, তাই না? হ্যাঁ, আজ অফিস ছুটি। একটা কথা বলতে চাইছিলাম তোমাকে। হ্যাঁ ছোট মা, বলেন। তোমাকে একজনকে ড্রপ করে আনতে হবে। ওকে ছোট মা। বুঝি আপনার বান্ধবীকে নাকি? না, তাকে না। তাহলে কাকে ড্রপ আনতে হবে ছোট মা? তোমার রহিম চাচার ভাতিজিকে। কথাটা শুনে রহিম চাচার দিকে তাকালো নাদিম। ছোট মা, কাজের লোক দরকার নাকি? নাদিমের কথাটা শুনে সবাই নাদিমের দিকে তাকালো। না, তাহলে? এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এতে কয়েক জায়গায় চয়েস এসেছে, ঢাকাতে চান্স পেয়েছে। চান্স পেয়েছে? তাই কি হয়েছে ছোট মা? ওর নাকি মেডিকেলে পড়ার খুব শখ, আর ও ভালো ছাত্রী, তাই যদি এখানে পড়াশোনা করে তাহলে ভালো রেজাল্ট হবে। এই কলেজে তো দুর্বল ছাত্রছাত্রী এলাও না, তাই ভালো কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট তৈরি করে মেডিকেলে পড়তে চায়। তা পড়ুক, সমস্যা কি? এখানে তো ওর কোনো আত্মীয় স্বজন নাই, তাই রহিম বলেছে এখানে নিয়ে আসলে কেমন হয়। আর মেয়েটা নাকি বলে লক্ষ্মী, সব কাজ করতে পারে, আর আমাদের তো একটা কাজের মেয়ে লাগবে, এতে সেই কাজও হয়ে যাবে। আমিও কাজের মেয়েকে ড্রপ করে নিয়ে আসতে পারবো না। ছোট লোকের সাথে এক গাড়িতে ছোট মা, ইম্পসিবল। কথাটা শুনে সবাই নাদিমের দিকে তাকালো। অবশ্য এরকম কথা নাদিম প্রায় শোনায়। তখন রহিম চাচা বলে উঠল, থাক, ও গ্রামে পড়াশোনা করবে, এখানে পড়তে হবে না, আমি ফোন করে বলে দিব। কথাটা বলে রহিম চাচা চোখের পানি মুছতে মুছতে চলে গেল। তুই এটা কি বললি বাবা? মামনি, কি বলেছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এভাবে বলতে হয় না, তারা মনে কষ্ট পায়। দিদিভাই, তুই নাদিমকে বলে দে মেয়েটাকে নিয়ে আসে। আমি এর চাইতে কোনো কিছু শুনতে চাই না। আমি যেতে পারবো না। সিঁড়ি দিয়ে যাওয়ার সময় কথাটা শুনে বলল, আজ যেন বিকেলের মধ্যে এই বাড়িতে ওই মেয়ে দেখতে পাই। মামনি ছোট মাকে বলো আমি যেতে পারবো না। আমি কিছু বলতে পারবো না। একবার যখন এই কথা বলেছে সো তাই করতে হবে। আমি ওর উপর দিয়ে কোনো কিছু বলতে পারবো না। আমিও ছোট লোককে ড্রপ করতে যাব কখনো না। নাদিমও না খেয়ে অর্ধেক খাবার রেখে চলে গেল রুমের দিকে। খাবার টেবিলে নাদিমের আম্মু আব্বু আঙ্কেল আর ছোট বোন বসে খাবার খেতে লাগলো। কেউ কাউকে ঠেকাতে গেল না, কারণ বলে কোনো লাভ নেই। একবার যা বলে তাই করে, সো সেটা বলে কিচ্ছু করতে পারবে না। নাদিমের মা বলে উঠল, কাজের মেয়েকে সুমি, তুহিম রহিম চাচাকে ছোট মার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে বড় মা। তখন নাদিম ছোট বোন বলে উঠল, আম্মু, ভাইয়া একবার না করেছে তখন, আর ভাইয়া যাবে না মনে হয়। তোর ছোট মা একবার যেটা বলেছে সেটা তোর ভাইয়ার থেকে বেশি কঠিন না। হ্যাঁ, কিন্তু ছোট মা ভাইয়াকে এত ভালোবাসে, তাই ভাইয়াকে যেতে বলবে না। সেটা আর হবে না। কেন আম্মু? সেটা তো ছোট মা ভালো জানে। বললো এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুরতে যাবে সবাই, শুধু ছোট মা বাদে। ও তাই? হুম। নাদিমের আব্বু বলে উঠল, রেখা যাবে না কেন? সেটা রেখা ভালো জানে। তখন নাদিমের আঙ্কেল বলে উঠল, ওর নাকি আজ ভালো লাগছে না। কেন, কি হয়েছে রেখার? কিছু না ভাবি, শুধু বলো মাথা ব্যথা করছে। মেডিসিন লাগাতে বলো। ঠিক আছে ভাবি। সবাইকে রুমের দিকে গেল। এখন আপনাদেরকে পরিচয় দেই। বড় মা হচ্ছে নাদিমের আম্মু। বড় মার দুইটি সন্তান, এক নাসির আর ছোট বোন খুশি। আর ছোট মা যিনি হলেন তিনি হলেন নাদিমের খালা, মানে নাদিমের আম্মুর ছোট বোন। নাদিমের আম্মু খালা দুজন যমজ বোন ছিল। আর আব্বু আঙ্কেল মানে নাদিমের আব্বু আর নাদিমের আব্বুর ছোট ভাই। নাদিমের আম্মুকে দেখতে এসে নাদিমের খালাকে পছন্দ হয়ে যায় তার দাদির। তখন নাদিমের দাদি বলে, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমার ছোট ছেলের সাথে আপনার ওই ছোট মেয়ের বিয়ে দিতে পারি। তখন ছেলেকে পছন্দ করে সবাই, কারণ নাদিমের আব্বুর চেয়ে নাদিমের আঙ্কেল দেখতে আরও সুন্দর। তাই যমজ বোনের একসাথে বিয়ে হয়। নাদিমের আম্মুর দুইটি সন্তান নাদিম আর খুশি। আর নাদিমের খালা মানে ছোট মার কোনো সন্তান নেই, তাই নাদিমকে বেশি ভালোবাসে।
কেউ নাদিমকে কিছু বলতে পারে না।